সুধী দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন। সেফটি ফার্স্ট চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা গরমকালে, গ্রীষ্মকালে স্কুলের বাচ্চাদের বা স্কুল স্টাফদের স্বাস্থ্য ব্যবস্থা। এটা খুবই ইম্পর্ট্যান্ট। গরমকালে অসহনীয় তাপমাত্রা এবং অসহনীয় আর্দ্রতা, এটা কিন্তু একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি ব্যাপার হয়ে যায়। এবং সেটা ঠিকমতো যদি এই গরমকালে এই তাপমাত্রা এবং আর্দ্রতা ম্যানেজ করা না হয়, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় স্কুলের বাচ্চারা, ছাত্রছাত্রী কিন্তু ফেইন্ট হয়ে যেতে পারে বেশি গরমে। তারা অচেতন হয়ে পড়তে পারে যদি অসহনীয় অবস্থায় চলে যায় তাপমাত্রা এবং আর্দ্রতা। আর কি হতে পারে, আরও তারা বিভিন্ন অসুস্থতার মধ্যে তারা পড়তে পারে। অনেক সময় হিট ক্র্যাম্প হয়, তাদের মাসেল পেইন হতে পারে এই গরমকালে। যদি খুব বেশি এক্সারসাইজ করা হয়, যদি গরমকালে বেশি এক্সারসাইজ করা হয়, তাহলে কিন্তু এক ধরনের অসুস্থতা হয়, হিট ক্র্যাম্প, এটা হতে পারে। অনেক সময় হিট এক্সজশন হতে পারে, যে অনেক শরীর ঘামছে, খুব সোয়েটিং হচ্ছে, সে ঠিকমতো ফ্লুইড শরীর থেকে চলে গেছে বা ঠিকমতো পানি পান করে নাই, এক্ষেত্রে কিন্তু হিট এক্সজশন হতে পারে। তো এটা গরমকালের অসুস্থতা। যদি হিট এক্সজশন থেকে পরে হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক মানে খুব ভয়াবহ অবস্থা। সেক্ষেত্রে হয়তো বাচ্চারা হয়তো ফেইন্ট হয়ে, সে অচেতন হয়ে সে মারাও যেতে পারে হিট স্ট্রোক হলে। তো এই ধরনের অসুস্থতা কিন্তু মধ্যে স্কুলের বাচ্চারা এবং স্কুলের স্টাফ যারা আছেন, তারাও কিন্তু এই অবস্থার মধ্যে পড়তে পারেন। একটা ফেইন্ট হতে পারে, 2 নম্বরে হিট ক্র্যাম্প, 3 নম্বর হিট এক্সজশন, অত্যন্ত সোয়েটিংয়ের পর, আর তারপরে হিট স্ট্রোক হয় কখন? যখন আমাদের শরীরের যে একটা অটোমেটিক কুলিং সিস্টেম আছে, যদি কুলিং সিস্টেমটা ঠিকমতো কাজ না করে, যেটা হয় যে ঘামাইয়া শরীরকে ঠান্ডা রাখা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় বা উচ্চ আর্দ্রতায়, তখন কিন্তু এটা যদি আমাদের বডি সিস্টেম যদি শরীরকে যদি অটোমেটিক্যালি কুল ডাউন, ঠান্ডা করতে না পারে, তখন কিন্তু হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক মানে সেটা একদম খুবই ভয়াবহ একটা মৃত্যু পথ যাত্রায় চলে যেতে পারে আমাদের বাচ্চারা। এখন তাহলে এই অবস্থায় আমাদের কি করণীয়? অবশ্যই আমাদের কিন্তু একটা পলিসি থাকতে হবে। এই যে গরমকালে যে হট ওয়েদার ম্যানেজমেন্ট পলিসি, এটা কিন্তু থাকতে হবে। এই পলিসিটা স্কুল কর্তৃপক্ষ করতে পারেন, এই পলিসিটা শিক্ষা মন্ত্রণালয় থেকে করতে পারেন। এটা থাকা দরকার। এই পলিসির মধ্যে কি থাকে? এই পলিসির মধ্যে কিন্তু একটা ভালো ব্যবস্থাপনা থাকে। এই পলিসিতে একটা হিট ইন্ডেক্স ফলো করা হয়। এই হিট ইন্ডেক্স অনুযায়ী কি ব্যবস্থা নিতে হবে, সেখানে সেটা এই পলিসির মধ্যে উল্লেখ থাকবে। এবং রেসপন্সিবিলিটি ফিক্স, কার কী দায়িত্ব, এখানে প্রিন্সিপাল সাহেবের কী দায়িত্ব, এখানে ক্লাস টিচারের কী দায়িত্ব, এখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যিনি থাকেন তার কী দায়িত্ব, এখানে ক্লিনিক ম্যানেজমেন্টের কী দায়িত্ব, সেখানে সব কিছু এগুলো এই হিট ইন্ডেক্সের এগেনস্টে এই নির্দেশনাগুলো ঠিকমতো বলা থাকবে। এখন এই হিট ইন্ডেক্স কোথা থেকে এটা পাবলিশড হবে? এটা অবশ্যই ক্লিনিক থেকে পাবলিশড হবে। যারা হতে পারে সেটা উপজেলা লেভেলে যে ক্লিনিক থাকে, সে ক্লিনিক থেকে তারা রিলিজ করবে হিট ইন্ডেক্স রিলিজ করে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার এবং প্রিন্সিপালের কাছে তারা ইমেল করে পাঠিয়ে দেবে যে আজকের এই সময়কার হিট ইন্ডেক্স এত। সেটা কিন্তু হিট ইন্ডেক্স কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে।
সকাল 10টায় একরকম হিট ইন্ডেক্স, 12টার সময় একটা হিট ইন্ডেক্স পাবলিশ করতে হবে, বিকেল 3টার সময় একটা হিট ইন্ডেক্স পাবলিশ করতে হবে, কারণ এগুলো তাপমাত্রার সাথে হিট ইন্ডেক্স ওঠানামা করে। হিট ইন্ডেক্স জিনিসটা কি? এটা হিট অ্যান্ড ডিসকমফোর্ট ইন্ডেক্সও বলে। এই হিট ইন্ডেক্সটার ভ্যালুটা কিন্তু পাওয়া যায় পার্টিকুলার টাইমের তাপমাত্রা এবং তার অ্যাগেনস্টে হিউমিডিটি, এর অ্যাগেনস্টে যে ভ্যালুটা আসে, আমি আবারও বলি, নির্দিষ্ট সময়ের, ধরুন দুপুর 12টায় টেম্পারেচার কত আছে, হয়তো সেখানে দেখা গেল টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস, তার অ্যাগেনস্টে ধরেন হিউমিডিটি কত আছে, 80%। সো 80% হিউমিডিটি পার্টিকুলার টাইমে, আর তাপমাত্রা হলো 42 ডিগ্রি সেলসিয়াস, এর এগেনস্ট একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা হলো হিট ইন্ডেক্স। তো এই হিট ইন্ডেক্স অনুযায়ী কিন্তু স্কুল ম্যানেজমেন্ট ব্যবস্থা নেবে, এবং প্রিন্সিপাল সাহেব, হেডমাস্টার সাহেব এইটা সকালবেলা যে ছাত্রছাত্রী বা স্কুলদের টিচারদের নিয়ে যে মিটিং হয়, এই মিটিংয়ে কিন্তু উনি এ ব্যাপারে সবাইকে নির্দেশনা দেবেন যে কী করতে হবে না করতে হবে, এবং সেই অনুযায়ী যে ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছেন তিনি ছাত্রছাত্রীদেরকে সেইভাবে পিটি করাবেন, কি করাবেন না, বা করালে কতক্ষণ করাবেন। এখানে কিন্তু ওই হিট ইন্ডেক্সের অ্যাগেনস্টে কিন্তু এই নির্দেশনাগুলো ফলো করতে হবে। পরিষ্কার কথা, এটা একটা পদ্ধতির একটা সুন্দর প্রসিজিওর, একটা গুড প্র্যাকটিস, একটা বেস্ট প্র্যাকটিস। উন্নত দেশে এই প্র্যাকটিসটা ফলো করা হয়। ধরেন 35-এর নিচে যদি হিট ইন্ডেক্স থাকে, এটা কমফোর্ট জোন, এখানে খুব ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়ে না, খুব বেশি সতর্কতা নেওয়ার দরকার পড়বে না। যদি এই হিট টেম্পারেচার 35 থেকে 40-র মধ্যে চলে যায়, তখন কিন্তু কিছু ব্যবস্থা নিতে হবে। তাদেরকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, বা তাদেরকে একটু বেরোলে কতক্ষণ বাইরে তারা থাকতে পারবে, যদি খেলাধুলা করতে যায়, ব্রেক টাইমে যদি তারা একটু বাইরে যায় কতক্ষণ থাকতে পারবে, এগুলো কিন্তু ঠিকমতো পর্যালোচনা করতে হবে, এবং ঠিকমতো এগুলো অ্যাডমিনিস্ট্রেশনটা এভাবে করতে হবে। এবং গেলে তাদের মাথায় একটা হ্যাট দিতে হবে, তারপরে তাদের পানির বোতল সঙ্গে থাকতে হবে, এবং তারা বাইরে গেলে কতক্ষণ থাকবেন, এগুলো কিন্তু সব নির্দেশনা কিন্তু হিট ইন্ডেক্সের অ্যাগেনস্টে বলা থাকে, এবং সেইটা ফলো করতে হবে আর কি। তারপরে যদি হিট ইন্ডেক্স যদি 40 থেকে হিট ইন্ডেক্স যদি 40 থেকে 45-এর উপরে চলে যায়, তখন কিন্তু আরও একটু বেশি প্রিকশন নিতে হবে। তখন কিন্তু তাদের 5 মিনিটের বেশি তারা বাইরে থাকতে পারবে না, তাদেরকে ছায়ায় রাখতে হবে। তারা ব্রেক টাইমে ছায়াতে থাকবে, এবং তারা ঠিকমতো পানি পান করবেন। এবং এই বিষয়গুলো কিন্তু শুধু ক্লাস টিচার না, প্রত্যেক টিচার যখন ক্লাস শুরু করবেন, বাচ্চাদেরকে এই গ্রীষ্মকাল এই সিজনে মনে করে দেবেন তোমরা পানি খেয়েছো কিনা, কতটুকু পানি খেয়েছো, তারা চেক করবেন। তারা অনেক সময় অনেক সময় বাচ্চারা কিন্তু সঠিক কথা নাও বলতে পারে, তাদের বোতল চেক করতে হবে যাতে পানি তারা আনছে কিনা, বা আনলে কতটুকু খেয়েছে না খেয়েছে, এই বিষয়গুলো কিন্তু মনিটর করার ব্যাপার আছে। এখন যদি হিট ইন্ডেক্সে যে 45-এর উপরে চলে যায়, তাহলে কিন্তু খুব সিরিয়াস ডেঞ্জার। এখন 45 এই হিট ইন্ডেক্সটা কখন আসে? যখন খুব আর্দ্রতা বেশি থাকবে, আর্দ্রতা 90% বায়ুমণ্ডলের আর্দ্রতা, তাপমাত্রা 45 ডিগ্রি বা 42 ডিগ্রি, এরকম মানে যখন এক্সট্রিম কন্ডিশনে চলে যায় আবহাওয়ার অবস্থা। আমি আবারও বলি, এক্সট্রিম কন্ডিশন কোনটা? 45 থেকে 50-র মধ্যে হিট ইন্ডেক্স কখন আসে? এক্সট্রিম আর্দ্রতা, যেরকম 90% আর্দ্রতা, এক্সট্রিম তাপমাত্রা, ধরেন 45 ডিগ্রি, 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এর এগেনস্টের যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা 45 থেকে 50-র মধ্যে আসবে। এই হিট ইন্ডেক্সের যে নির্দেশনা, এটাকে সিরিয়াস ডেঞ্জার মানে বাচ্চাদেরকে অবশ্যই ছায়ের মধ্যে থাকবে, এয়ার কন্ডিশনের মধ্যে থাকবে, মানে এমনকি ফ্যানের মধ্যে থাকলেও চলবে না, এয়ার কন্ডিশনের মধ্যে রাখতে হবে। এগুলো সিরিয়াস ডেঞ্জার। 50-র উপরে গেলে ডেথ জোনে চলে যাচ্ছে। তখন তো বোঝেন, বাচ্চাদের অনেক সময় স্কুল সব বন্ধ করে দেওয়া হয়। তা আমরা স্কুল বন্ধ না করে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে রেখে
আমরা যদি এগুলো ঠিকমতো ম্যানেজ করতে পারি, হিট ইন্ডেক্স যদি ঠিকমতো ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ করার দরকার নেই। শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে উচ্চ হিট ইন্ডেক্সের মধ্যে এমনকি 45 পর্যন্ত আমরা কিন্তু শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি, যদি আমরা হিট ইন্ডেক্সের অ্যাগেনস্টের নির্দেশনাগুলো ঠিকমতো মেনে চলি। তবে হ্যাঁ, 45-এর উপরে 50-তে গেলে তাদেরকে এয়ার কন্ডিশন সব জায়গায় নাই, সব স্কুলে নাই, তখন কি হবে? হ্যাঁ, ভালো কথা। এখানে একটা ব্যবস্থা আছে, আপনারা তখন মিস্টিং ফ্যান ব্যবহার করেন। আমি শব্দটা আবারও বলছি, মিস্টিং ফ্যান। মিস্ট মানে যখন অনেক সময় বর্ষার সময় হয় না যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, তখন বাতাস ভিজে যায়, ওই ভেজা বাতাস আমরা কি মিস্ট এয়ার বলতে পারি। তো এটা কিন্তু আমরা কিন্তু এরকম একটা পরিবেশ স্কুল রুমে, ক্লাসরুমে আমরা তৈরি করতে পারি। এটা সম্ভব। আপনার ন্যাচারালি না, আমরা ফ্যানের মাধ্যমে এই ব্যবস্থা করতে পারি। এক ধরনের ফ্যান আছে, মিস্টিং ফ্যান বলে। ওই ফ্যানগুলো পানিগুলো করে কি, ফ্যানের ভিতরে নজল থাকে, ওই নজল থেকে ছিটিয়ে দেয়, এবং বাতাস যখন ফ্যানগুলো যখন ঘুরে, তখন ওই নজলের ওই যে স্প্রে, নজল থেকে পানিটা স্প্রে করে, ভ্যাপোরাইজ করে সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। তখন কি হয়, ক্লাসরুমের মানে একটা ঠান্ডা পরিবেশ, যেমন সে একটা ভেজা যেরকম বৃষ্টি স্নাত অবস্থায় যে থাকে না, ওরকম একটা পরিবেশ কিন্তু ক্লাসরুমে আবহাওয়ার মধ্যে চলে আসবে মিস্টিং ফ্যান ব্যবহার করলে। এটা খুবই ভালো, এটা পরিবেশ সম্মত। আপনি জাস্ট পানিকে স্প্রে করে দিচ্ছেন, পানিকে আপনি ভ্যাপোরাইজ করে দিচ্ছেন, তাহলে কী হবে, আপনার পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। তো আমি আবারও বলছি, যদি আপনার হিট ইন্ডেক্স যদি 45-এর প্লাস মাইনাস হয়ে যায়, তখন কিন্তু আপনার ফ্যানে আর কাজ হবে না, এয়ার কন্ডিশন হবে। এয়ার কন্ডিশন দেওয়া তো সবার পক্ষে সব জায়গায় সম্ভব নয় আমাদের দেশের ক্ষেত্রে, তখন মিস্টিং ফ্যান ব্যবহার করতে হবে। যদি তাই করেন, তাহলে বাচ্চারা সেফ থাকবে, নিরাপদ থাকবে। শুধু বাচ্চারা না, যারা শিক্ষা দিচ্ছেন তারা নিরাপদ থাকবেন, যারা শিক্ষা নিচ্ছেন তারা নিরাপদ থাকবেন, স্কুলের স্টাফরা, স্কুল কলেজের স্টাফরা নিরাপদ থাকবেন, সেফ থাকবেন। আরেকটা হলো যে অবশ্যই গরমকালে, গ্রীষ্মকালে সুতির পোশাক পরতে হবে, ধীরে ঢালা শীতের সুতির পোশাক পরতে হবে, এটা কিন্তু অবশ্যই। আর সবসময় পানির বোতল কাছে রাখতে হবে, প্রত্যেকটা বাচ্চার কাছে পানির বোতল মাস্ট, গার্জেনরাও দিয়ে দেবেন। স্কুল থেকে সেটা কিন্তু নজরদারি করা হবে, তারা ঠিকমতো পানির বোতল আনছে কিনা এবং পানি খাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু আর যদি কেউ ভুলে যেয়ে থাকে, স্কুল থেকে কিন্তু পানির বোতল তাদের ছাত্রদের মধ্যে সরবরাহ করতে হবে। তা আপনারা যদি, এখন আমি একটু সামারাইজ করে, তাহলে কী করতে হবে, আপনাদের একটা হট ওয়েদার পলিসি থাকবে, সেই পলিসির মধ্যে কার কী দায়িত্ব সেটা সেখানে লিপিবদ্ধ থাকবে। 2-3 নম্বরে সেই পলিসিতে কী থাকবে, সেই পলিসিতে অবশ্যই হিট ইন্ডেক্স তারা প্রতিদিন পর্যালোচনা করবেন, এবং হিট ইন্ডেক্সের অ্যাগেনস্টের যে নির্দেশনাটা সেটা তারা মেনে চলবেন, এবং যার যেরকম দায়িত্ব আছে তার স্ব জায়গা থেকে সেই দায়িত্বটা তারা পালন করবেন। তাহলে যদি আপনারা এটা যদি ঠিক মতো ফলো করতে পারেন, তাহলে আমরা স্কুলে গরমকালে একটা স্বস্তিদায়ক পরিবেশ দিতে পারবো, এবং স্কুলের লেখাপড়া আমাদের বন্ধ করার প্রয়োজন হবে না। আমরা লেখাপড়াটাকে ঠিকমতো বাচ্চারা চালিয়ে যেতে পারবে, এবং সেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অনেকে বলতে পারেন হিট ইন্ডেক্স কোথায় পাবো। এটা অবশ্যই ওয়েবসাইটে আছে, underground.com এরকম একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা হিট ইন্ডেক্স আপনারা বের করতে পারবেন। স্থানীয়ভাবে হিট ইন্ডেক্স কোথায় কী থাকে সেখানে পাওয়া যাবে। সেটা ক্লিনিক থেকে সরবরাহ করা, উপজেলা ক্লিনিক থেকে এই হিট ইন্ডেক্সগুলো বিভিন্ন দিনের বিভিন্ন টাইমে সময় এগুলো সরবরাহ করা হবে। স্কুলের প্রিন্সিপাল আগে বলেছে যে তারা মেইল করে পাঠিয়ে দেবেন আর কি। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই বক্তব্যটি সবার কাছে ছড়িয়ে দিন, এই আশাবাদ ব্যক্ত করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ।